নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতার সময় নিউজ নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো বিস্তারিত খবরে। ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে বহু নাম। সেই প্রেক্ষিতে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার ইছাপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় তুমুল উত্তেজনা। অভিযোগ, 97/38 পার্টের বিএলও নমিতা দাস প্রামাণিককে স্থানীয় বাসিন্দারা আটকে রেখে হেনস্থা করেন। স্থানীয়দের দাবি, তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে কেন তা জানতে চেয়ে বিএলওর কাছে যান তারা। সেই সময় বচসা শুরু হয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তবে বিএলও নমিতা দাস প্রামাণিকের দাবি, তাকে আটকে রেখে কটু কথা বলা হয়। পরে তিনি এই আরোকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েছেন ওই বিএলও। পাশাপাশি তিনি নিরাপত্তার দাবিও জানিয়েছেন। অপরদিকে এই বিষয়টিকে নিয়ে তৃণমূল বিজেপিও সরব হয়েছে। নির্বাচনের মুখে এ ধরনের ঘটনা স্বাভাবিকভাবেই সাধারণ ভোটারদের মধ্যে উদ্বেগ ক্রমশ বাড়াচ্ছে। কাজ করে ফেরার সময় আমার পার্টির কিছু লোকজন ওখানে জমায়েত হয়ে তারা আমাকে সবাই ধরেছে যে আমি সবার নাকি ভোট কেটে দিচ্ছি। আর তার মধ্যে কিছু কিছু লোক বলছে আমি পয়সা খেয়ে নাকি ভোট কাটছি বা পয়সা খেয়ে ভোট করছি, যাদের বাংলাদেশি লোক টোক এইসব উল্টো পাল্টা কথাবার্তা বলে আমার হেনস্থা করছে সবাই মিলে ওখানে। তারপরে আমি ওখান থেকে বেরোতে না পেরে আমি আমার অফিসিয়াল এআরও ম্যামকে ফোন করি। তারপরে আমাদের এআরও ম্যাম ইলেকশন কমিশনের জানায়, পুলিশ আসে। ওখান থেকে পুলিশ এসে তারপরে ওখান থেকে আমাকে রেস্কিউ করে নিয়ে আসে। এখন আমার তো সবসময় ভয় ভয় কাজ করছে, তার জন্য তো আমি নিরাপত্তা চাচ্ছি। মানে রাস্তাঘাটে বেরোতে গেলে সবসময় একটা টেনশন কাজ করছে যে কি হবে, এরপরে কাজ করতে গেলে ফিল্ডে কি হবে। সন্ধ্যার দিকে একটা কাজে বেরোন এবং সেই সময় বেশ কিছু মানুষ ওনাকে বলতে থাকে যে আমার এসআইআর এর নাম তুমি ডিলিট করে দিয়েছো, এরকম ধরনের মন্তব্য করেন। এবং করতে করতে কিছুক্ষণ বাদে আবার আরেকজন বিএলও ফোন করে জানান যে নমিতাদিকে ওই বুথের মধ্যে আটকে দেওয়া হয়েছে। এবং তৎক্ষণাৎ জানা মাত্রই আমরা ব্লক প্রশাসনের তরফ থেকে এবং পুলিশ প্রশাসনকে সাথে সাথে জানিয়ে গাইঘাটার আইসি সাহেব সাথে সাথে চলে যান এবং ওনাকে উদ্ধার করা হয়। তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ডও পরিষ্কার। দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় একই স্ট্যান্ডে কথা বলছে যে একটা বৈধ ভোটার যেন কাটানো হয়। সেই ক্ষেত্রে বুঝতেই পারছি না, যেখানে মা বাবার ভোট রয়েছে 2002-এ, সেখানে তাদের সন্তান কি করে তাদের ভোট কাটা যায়, ডিলিট হয়। তো সাধারণ মানুষের ক্ষোভ তো হবে। আমিও যদি কোনো এমন কাজ করে থাকি, মানুষ বৈধতা নিয়ে তো প্রশ্ন করতেই পারে। এ তো ন্যায্য দাবি আমি মনে করি। তাদের তো ভোট অধিকারের দাবি। 2002 সালে নাম আছে, তার বাবা মা সকলের নাম আছে, অথচ সেই ভোটার লিস্টে ডিলিট হয়ে গেছে। আজকে একমাত্র দায়ী হচ্ছে বিএলও, যারা অফিসার তারা ম্যাপিং এ ভুল করেছে। তারা টিএমসি নেতার কথা শুনেছে, ইন্ধনে এই বৈধ ভোটার গুলো আজকে নষ্ট করেছে। তার জন্য আজকে সাধারণ মানুষের ক্ষোভে পড়ছে। এটা পড়তে একদম স্বাভাবিক। আজকে আমার যদি ভোট কেটে দেয়, আমার দেখা যাচ্ছে আমার বৈধ ভোট, অথচ আমার ভোট কেটে যাচ্ছে। সাধারণ মানুষ ভাবছে যে এটা একমাত্র বিএলও যে অফিসার তার ভুলে এটা কেটেছে।